হজরত লূত আলাইসাল্লাম ছিলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের ভাতিজা। তিনি জন্মভূমি বাবেল শহর থেকে হিজরত করে বাইতুল মুকাদ্দাসের অদূরে কেনানে চলে আসেন। আল্লাহ লূত আলাইসাল্লামকে নবুয়ত দান করেন এবং কেনান থেকে অল্প দূরে জর্ডান বা বাইতুল মুকাদ্দাসের মধ্যবর্তী সামুদ অঞ্চলের অধিবাসীদের পথ প্রদর্শনের জন্য প্রেরণ করেন। এখানকার ভূমি ছিল উর্বর ও শস্য শ্যামল। এখানে সব ধরনের শস্য ও ফলের প্রাচুর্য ছিল। এসব ঐতিহাসিক তথ্য বিভিন্ন তাফসির গ্রন্থে বর্ণিত হয়েছে। হজরত লূত আলাইসাল্লামের জাতি আল্লাহর ইবাদত ছেড়ে শিরক কুফরিতে লিপ্ত হয়েছিল। দুনিয়াবী উন্নতির চরম শিখরে উন্নীত হওয়ার কারণে তারা সীমা লঙ্ঘনকারী জাতিতে পরিণত হয়েছিল। ইতিপূর্বের ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর মতো তারা চূড়ান্ত ভোগবিলাসে গা ভাসিয়ে দিয়েছিল। অন্যায়, অনাচার, নানাবিধ দুষ্কর্ম তাদের মজ্জাগত অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। এমনকি পুংমৈথুন বা সমকামিতার মতো নোংরামিতে তারা লিপ্ত হয়েছিল, যা তাদের আগে কোনো জাতির মাঝে দেখা যায়নি। এই কুকাজকে আরবিতে লুইয়াত এবং উর্দুতে লেওয়াতাহ বলা হয়। জন্তু জানোয়ারের থেকেও নিকৃষ্ট ও হটকারী এই জাতির হেদায়েতের জন্য আল্লাহ লূত আলাইসাল্লামকে প্রেরণ করলেন। হজরত লূত আলাইসাল্লাম তাদেরকে আল্লাহর পথে আহ্বান করলেন এবং সব ধরনের পাপ ও গর্জিত কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিলেন। কিন্তু তারা আহ্বানে সাড়া দিল না, নিজেদের খেয়াল খুশি মতো পাপাচারে লিপ্ত থাকলো, নবীর সঙ্গে দুর্ব্যবহার করতে লাগলো। তৎকালীন সময়ে কঠিন পরিস্থিতি পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তুলে ধরেছেন এভাবে। হজরত লূত আলাইসাল্লাম প্রথমে তাদেরকে আল্লাহর একত্ববাদের উপর দাওয়াত দিয়ে বললেন, আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসূল, অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার অনুগত করো। আমি এর জন্য তোমাদের নিকট কোনরূপ প্রতিদান চাই না। আমার প্রতিদান তো বিশ্বপ্রভু আল্লাহ দিবেন। সূরা শুআরা আয়াত নাম্বার 162 থেকে 165। লূত আলাইসাল্লাম তার জাতিকে আল্লাহকে ভয়ের কথা বলার পর তাদের বদভ্যাসের প্রতি ইঙ্গিত করে বললেন, বিশ্ববাসীর মধ্যে কেন তোমরাই কেবল পুরুষদের নিকটে কুকর্মের উদ্দেশ্যে এসে থাকো। সূরা আরাফ আয়াত নম্বর 81। আল্লাহ তাআলা শরীয়ত বিধান অনুযায়ী বিবাহ বন্ধন দ্বারা নারীদের সঙ্গে জৈবিক চাহিদা পূরণ করা হালাল করেছেন। এর বিপরীতে পুরুষের সঙ্গে জৈবিক চাহিদা পূরণ করা হারাম। কিন্তু লূত আলাইসাল্লামের সম্প্রদায় স্ত্রীদের পরিবর্তে পুরুষদের সঙ্গে জৈবিক চাহিদা পূরণ করতে শুরু করেছিল। পৃথিবীতে এই পাপাচার সূত্রপাত করে তাদের মাধ্যমেই হয়। লূত আলাইসাল্লাম তাদের এই পাপাচার থেকে সরে আসতে বললেন, পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, আর তোমাদের স্ত্রীগণকে বর্জন করো, যাদেরকে তোমাদের জন্য তোমাদের পালনকর্তা সৃষ্টি করেছেন। নিঃসন্দেহে তোমরা সীমা লঙ্ঘনকারীর সম্প্রদায়। সূরা শুআরা আয়াত নাম্বার 166। জবাবে তার সম্প্রদায় নেতারা বলল, হে লূত, যদি তুমি এসব কথাবার্তা থেকে বিরত না হও তাহলে তুমি অবশ্যই বহিষ্কৃত হবে। তিনি বললেন, আমি তোমাদের এইসব কাজকে ঘৃণা করি। সূরা শুআরা আয়াত নাম্বার 167-168। সমকামিতার পাপ ছাড়াও এই সম্প্রদায় আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অপরাধে জড়িত ছিল। সেই পাপাচারগুলো হলো আল্লাহর সাথে কুফরি এবং রাসূলের প্রতি মিথ্যারোপ। এর পাশাপাশি রাহাজানি অর্থাৎ পথে মানুষদেরকে আক্রমণ করে তাদের হত্যা করত এবং সব কিছু নিয়ে নিত। এসবের সঙ্গে তারা আরেকটি পাপাচারে লিপ্ত ছিল, তা হলো মজলিসে সবার সামনে এমন অপকর্ম করত যা সম্পূর্ণ অশোভনীয় ছিল। তাদের একজন অন্যজনকে তা থেকে বাধা দিত না। কোরআনে তাদের তৃতীয় পাপ কাজটি নির্দিষ্ট করেনি। এ থেকে জানা যায় যে কোনো গুনাহ প্রকাশ্যে করা একটি স্বতন্ত্র গুনাহ। লূত আলাইসাল্লাম তাদেরকে 3টি প্রধান নোংরামির কথা উল্লেখ করে বলে যান, তোমরা এমন অশ্লীল কাজ করছো যা তোমাদের পূর্বে পৃথিবীতে কেউ কখনো করেনি। তোমরা কি পুংমৈথুনে লিপ্ত আছো, রাহাজানি করছো এবং নিজেদের মজলিসে প্রকাশ্যে গর্হিত কর্ম করছো। জবাবে তার সম্প্রদায় কেবল একথা বলছিল যে, আমাদের উপরে আল্লাহর গজব নিয়ে এসো যদি তুমি সত্যবাদী হও। তিনি তখন বললেন, হে আমার পালনকর্তা, এই দুষ্কৃতিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে তুমি আমাকে সাহায্য করো। সূরা আনকাবুত আয়াত নাম্বার 29। তাদের এমন হটকারিতা ও অবাধ্যতার পর লূত আলাইসাল্লাম আল্লাহ তাআলার কাছে আল্লাহর সাহায্য কামনা করলেন। ফলে যথারীতি গজব নেমে এলো তাদের উপর। হঠাৎ একদিন ভোরবেলা তাদের শক্তিশালী ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দেন আল্লাহ তাআলা। ভূমিকম্প এত শক্তিশালী ছিল যে তাদের পুরো নগরটি সম্পূর্ণ উল্টে যায়। মুফাসসিরগণ বলেন, লূত আলাইসাল্লামের সম্প্রদায়কে হজরত জিবরাইল আলাইসাল্লাম নিজের ডানা দিয়ে হালকা আঘাত করেন। এতেই সকল পাপাচারী অন্ধ হয়ে যায়।
এরপর ডানা দিয়ে পুরো সামুদ নগরীকেই গোড়াসহ তুলে ফেলেন। এতে উঁচু নিয়ে যান যে প্রথম আসমানের রক্ষী ফেরেশতারাও সামুদ নগরীর কুকুর আর মোরগের ডাক শুনতে পেয়েছিলেন। ঘুমন্ত মানুষের উপর তাদের ঘরবাড়ি আছড়ে পড়ে। পাশাপাশি আকাশ থেকে বৃষ্টির মতো কঙ্কর নিক্ষেপ হতে থাকে। এবার পুরো জনপদটাকে উল্টো করে সজোরে জমিনে ধসিয়ে দেওয়া হয়। এবার আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক পাপীর নাম লেখা পাথর বর্ষণ করা হয়। এরপর আল্লাহ সে স্থানে দূষিত পানির জলধারা প্রবাহিত করে দেন। কোরআনে বর্ণিত হয়েছে, অবশেষে আমার আল্লাহর আদেশ চলে আসলো, তখন আমি উক্ত জনপদকে ধ্বংস করে দিলাম এবং তাদের উপর স্তরে স্তরে পাথর বর্ষণ করলাম। সূরা হুদ, আয়াত নম্বর 82।